আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান। মাদইয়ান হল লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুআন এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ে ওজন ও মাপে কম দিত, রাজধানী ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ বক্ষণ করত। ইয়াকুত হামাবি বলেন, ইব্রাহিম পুত্র মাদইয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত শুআয়ব আলাইহিসসালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। ইনি হযরত মুসা আলাইহিসসালামের শ্বশুর ছিলেন। কওমে লূত এর ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদইয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বক্তৃতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া নামে খ্যাত ছিলেন। আহলে মাদইয়ানকে পবিত্র কুরআনে কোথাও কোথাও আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জাতিগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গল আইকা বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদইয়ান ছিলেন হাজেরা ও সাহারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিমের আরব বংশোদ্ভূত কেনআনী স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিন এর 6টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। উল্লেখ্য যে হযরত শুআয়ব আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের 10টি সূরায় 53টি আয়াতে বর্ণিত হয়েছে হযরত শুআয়ব আলাইহিসসালামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআয়ব এর কওমের তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যেজন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে শুআয়ব আলাইহিসসালামকে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে দাওয়াত দেন। তার মধ্যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, যেমন আল্লাহ বলেন, আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠের সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনষ্ট সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এই কারণে বসে থেকো না যে ঈমানদারদের হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদেরকে একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। কওমে শুআয়বের ধর্মীয় ও সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম। উপরোক্ত আয়াতসমূহের নিম্নোক্ত বিষয়গুলি প্রতীয়মান হয়। প্রথমত, তারা আল্লাহর হক ও বান্দার হক দুটি নষ্ট করেছিল। আল্লাহর হক হিসাবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল, কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। দুনিয়াবি
ধনৈশ্বর্যে ও বিলাস বাসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট শরীক সাব্যস্ত করে তাদের অশিলায় মুক্তি কামনা করত। এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল। সেই কারণে সকল নবীর ন্যায় শোয়েব আলাইহিসসালাম এর সর্বপ্রথম আকীদা সংসদের জন্য তাওহীদে ইবাদত এর আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে স্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে। তিনি নিজের নবুয়তের প্রমাণস্বরূপ তাদেরকে মুজেজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণরূপে তার নিকটে আগমন করে। দ্বিতীয়ত, তারা মাপ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শোয়েব আলাইহিসসালাম বলেন, তোমরা পাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। সে হক মানুষের ধন সম্পদ, ইজ্জত বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন। বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত নষ্ট করা, কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের অনুগত্য করা তাদের অনুগত্যের ত্রুটি করা, অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানের ত্রুটি করা ইত্যাদি সবই এই অপরাধের অন্তর্ভুক্ত, যা শোয়েব আলাইহিসসালাম এর সম্প্রদায় করে থাকত। সে সমাজে মানের মান ছিল না বা গুণের কদর ছিল না। তৃতীয়ত বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সেখানে সংস্কার সাধিত হওয়ার পর, অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না। চতুর্থত, তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে উৎপেতে থেকো না। এর দ্বারা মাদইয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত এবং লুটপাট করত। সাথে সাথে তারা লোকদের শোয়েব আলাইহিসসালামের উপর ঈমান আনতে নিষেধ করত ও ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত এবং কোথাও আঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের জ্বর তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টায় থাকত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শোয়েব আলাইহিসসালাম তাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন। পঞ্চমত, তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে, স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। তোমরা ধন সম্পদে হীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন, অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ, সামুদ ও কওমে লূত এর ধ্বংসলীলার কথা স্মরণ করো। তাদের মর্মান্তিক পরিণতি ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উৎপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে। ঈমানদারগণ, কাফিররা যদি মন্দ ও পাপী হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা একরূপ কেন? অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী বলেন,
অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন। বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। অর্থাৎ আল্লাহ স্নেহ, সহনশীলতা ও কৃপাগুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য ও মিথ্যার ফয়সালা নেমে আসে। তোমাদের অবস্থাও তদ্রূপ হবে। অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্য নাজিল হয়ে যাবে। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদে। হযরত শোয়েব আলাইহিস সালাম এই কথাও বলেন যে, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব পালনকর্তাই দেবেন। তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শেষ দিবসের আশা রাখো। তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। শোয়েব আলাইহিস সালাম এর দাওয়াতের ফলশ্রুতি। হযরত শোয়েব আলাইহিস সালামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্ধত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরও উদ্ধত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ঠ নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করল এবং ব্যঙ্গ, বিদ্রূপ ও তাচ্ছিল্য করে বলল, তোমার সালাত কি তোমাকে একথা শিখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দেই? আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যেসবের পূজা করে আসছে, আর আমাদের ধন সম্পদের ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি। তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি, অর্থাৎ তুমি একজন জ্ঞানী, দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে এই কথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও শিরকি প্রথা সমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদানে ও রুজি রোজগারে ইচ্ছামতো চলা ছেড়ে দেই? আইবে কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুজে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষের কাজ। ওইসব কাজে শিরক ও তাওহীদ, হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয়। দ্বিতীয়ত, তারা ইবাদত ও আলামতকে পরস্পরের প্রভাব মুক্ত ভেবেছিলেন। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি একথা তাদের বুঝে আসেনি। সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না, যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। তাদের আপত্তি ছিল কেবল একখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শোয়েব আলাইহিস সালামের অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রূপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে
তোমার সালাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? কওমের লোকদের এসব বিদ্রুপবান ও রূঢ় মন্তব্য সমূহে বিচলিত না হয়ে অতি ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সেই কাজে লিপ্ত হই, আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র। আর আমার কোনোই ক্ষমতা নেই আল্লাহ সাহায্য ব্যতীত, আমি তার উপরেই নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হতকারিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ ও সালে এর কাউমের মতো আযাব ডেকে এনো না। আর লুতের কাউমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে এসো, নিশ্চয়ই আমার পালনকর্তা অতি দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শোয়েব, তোমার অত শত কথা আমরা বুঝি না, তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি। যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শোয়েব বলেন, হে আমার কওম, আমার জ্ঞাতি গোষ্ঠী কি তোমাদের নিকট আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ। মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন। অতএব হে আমার জাতি, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লজ্জাকর আযাব নেমে আসে আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় রইলাম। জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল, হে শোয়েব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। তারা আরো বলল, নিঃসন্দেহে তুমি জাদুগ্রন্থদের অন্যতম, তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এতক্ষণে যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরা আমার উপরে ফেলে দাও। তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বলেন, আমরা আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন। ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান, আমাদের পালনকর্তা স্নেহ জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন, আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আমাদের পালনকর্তা, আমাদের ও আমাদের কাউমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও, আর তুমিই তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। তখন তার কাউমের কাফের নেতারা বলল, যদি তোমার
যদি তোমরা শোয়েবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর শোয়েব আলাইহিসসালাম সিও কওমের কাছ থেকে বিদায় নিলেন। এই বিষয়ে আল্লাহ বলেন, অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো? হযরত শোয়েব আলাইহিসসালাম ও তার কওমের নেতাদের মধ্যকার উপরোক্ত কথোপকথনের মধ্যে নিম্নোক্ত শিক্ষণীয় বিষয়গুলো ফুটে ওঠে। যেমন, শোয়েব আলাইহিসসালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। নবুয়তের সম্পদ ছাড়াও তিনি দুনিয়ার সম্পদে সমৃদ্ধশালী ছিলেন। বস্তুত সকল নবী স্ব যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। কওমের নেতারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিবিধান মানতে প্রস্তুত থাকলেও বৈষয়িক জীবনে ধর্মীয় বাধানিষেধ মানতে রাজি ছিল না। আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে অশিলা পূজা ও মূর্তি পূজা শিরকের প্রাদুর্ভাব ঘটেছিল। বাপদাদার আমল থেকে চলে আসা পূজা ছেড়ে নির্ভেজাল তাওহীদের সংস্কার ধর্মীর দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিল না। 5. দুনিয়া পূজা ও প্রবৃত্তি পূজার কারণে তারা শিরকি রেওয়াজ এবং বান্দার হক বিনষ্টকারী অপকর্ম সমূহের উপর বিদ্য ধরেছিল। প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয়, বরং শত বাধা ও ক্ষতি স্বীকার করে হলেও স্রেফ আল্লাহর উপর ভরসা করে আপোষহীনভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারের কর্তব্য ও সংস্কারকে সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকতে হবে। 8. তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজবাদী হতে হবে, নয় কোনরূপ দুনিয়ার প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না। 10. সকল ব্যাপারে কেবল আল্লাহর তৌফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল তার কাছেই চাইতে হবে। 11. শিরক, বিদআত ও জুলুম অধ্যুষিত সমাজে তাওহীদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়ার সমাজ নেতারা ফাসাদ ও ক্ষতিকর মনে করলেও মূলত সেটাই হলো ইসলাহ বা সমাজ সংশোধনের কাজ। সকল বাধা উপেক্ষা করে তাওহীদের দাওয়াত দিয়ে যাওয়াই হলো সংস্কারের মূল কর্তব্য। 12. চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটেই ফয়সালা চাইতে হবে। আহলে মাদইয়ানের উপর আপতিত গজবের বিবরণ। হযরত শোয়েব আলাইহিসসালাম এর শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কার্যক্রম সমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হতকারিতা করে তাদের আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল,
তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সোপর্দ করলেন এবং কওমের নেতাদের বললেন, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। বলা বাহুল্য, আল্লাহ তাআলা স্নেহ চিরন্তন বিধান অনুযায়ী শোয়েব আলাইসালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। অতঃপর জিব্রাইলের এক গগনবিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল। এ বিষয়ে আল্লাহ বলেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শোয়েব ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হলো, ফলে তারা নিজেদের গড় উপুর হয়ে মরে পড়ে রইল, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিশপ্তদের ন্যায় মাদিয়ানবাসীর উপরেও অভিশাপ নেমে আসলো, যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত। আসহাবে মাদইয়ানের উপরে গজবের ব্যাপারে কুরআনে 3 ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাজিয়ান আল্লাহু বলেন, আহলে মাদইয়ানের উপরে প্রথমে 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবেই সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। ইবনু আব্বাস রাজিয়ান আল্লাহু ও মুহাম্মদ বিন কাব আল কুরাজি বলেন, অতঃপর তাদের উপর নেমে আসে এক বজ্র নিনাদ, যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে কোনরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিপাহী শান্তির পহরা ছাড়াই আল্লাহদ্রোহীরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বধ্যভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নিস্তানাবুদ হয়ে যায়। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজর পড়ে। আল্লাহ বলেন, এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি, অল্প কয়েকটি ব্যতীত। অবশেষে আমরাই এইসবের মালিক রয়েছি। তিনি বলেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য নির্দেশন সমূহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং সওয়ারীকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তুতবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশার স্থলে পরিণত করেছেন। আল্লাহ আমাদের সুপথ প্রদর্শন করুক। সবাই বলুন আমিন। ওয়াহাব বিন মুনাবিহ বলেন, শোয়েব আলাইহিসসালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। কাবা গৃহের পশ্চিম দিকে দারুন নাদওয়া ও দারবানু সাক্ষের মধ্যবর্তী স্থানে তাদের কবর হয়। তবে এই সকল বর্ণনার ভিত্তি সুনিশ্চিত নয়, আর থাকলেও সেগুলো সবই এখন নিশ্চিত ও সবই বাইতুল্লাহর চতুর্সীমার অন্তর্ভুক্ত। আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে সর্বশেষ খবরটি আপনি শুনতে পারেন।